প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ৭৭ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব ই-লার্নিং এর আরেকটি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা অনলাইনের বিভিন্ন কোর্স সম্পূর্ণ করা এবং সনদ গ্রহণ করার প্রক্রিয়াটি দেখব। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ ইঞ্জিন নিয়ে আসব google.com। এখানে আমরা দেখে নেব অনলাইনে কোর্স করার জন্য কি কি ওয়েবসাইট রয়েছে। অনলাইনে কোর্স সমূহ ক্লিক করলে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। প্রথমে আছে 10 মিনিট স্কুল, তারপর আছে মুক্তপাঠ, ব্রিটিশ কাউন্সিল, এপিনিক একাডেমি সহ আরও অনেক, খান একাডেমি, আরও অনেক ধরনের একাডেমি রয়েছে। সরকারি একটি ওয়েবসাইট রয়েছে মুক্তপাঠ.gov.bd। আমরা এর মাধ্যমে কীভাবে সনদ গ্রহণ করা যায় এবং কোর্স সম্পূর্ণ করা যায় তা দেখব। আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করলাম মুক্তপাঠ.gov.bd। এখানে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইনে গেলেই হবে। প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখি। লার্নার, ইনস্ট্রাক্টর, পার্টনার, আমি যে কোনো একটিতে চয়েস করতে হবে আমাকে। লার্নারে ক্লিক করলাম। এখন নাম, পেশার ধরন এবং সম্পূর্ণ ফোন নাম্বার সহ রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করুন। ক্লিক করলেই আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম। এখন আমার পূর্বে থেকেই একটি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেখানে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে কোর্স, ট্রেনিং, তারপর আমি যদি কোনো কোর্স সম্পূর্ণ করতে থাকি সার্টিফিকেট সম্পূর্ণ এখানে দেখাবে। প্রোফাইল, কোর্স ক্লিক করলে আমরা অনেকগুলো কোর্স দেখতে পাচ্ছি। এগুলো কোর্স আমরা বিনামূল্যে করতে পারবো এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবো। গরু মোটাতাজাকরণ ক্লিক করলাম। এখন এখানে কোর্সটি শুরু করুন। কোর্সটি শুরু করতে ক্লিক করলে এখানে প্রথমে ভিডিও দেখে নিতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দিলে সম্পূর্ণ শেষ হলে একটি ফাইনাল পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষাটি পাশ করলে, কয়েকটি কুইজ রয়েছে, পাশ করলে আমরা সেখান থেকে একটি সার্টিফিকেট, পিডিএফ একটি সার্টিফিকেট পেয়ে যাব। তারপরে রয়েছে আমরা বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করতে পারি, শিখতে পারি। এই পর্যায়ে রয়েছে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাইয়ের মধ্যে রয়েছে জিমেইল ঠিকানার কয়টি অংশ কি কি। একটি জিমেইল ঠিকানায় সাধারণত দুটি অংশ থাকে, ব্যবহারকারী অংশ, আর একটি হচ্ছে প্রতিষ্ঠান বা ডোমেইন নেম। ব্যবহারকারীর নাম @ ডোমেইন বা প্রতিষ্ঠান নাম, gmail.com, হটমেইল, রকেট মেইল, বিভিন্ন মেইল থাকতে পারে। তারপর রয়েছে F5 এর কাজ গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব পৃষ্ঠা রিফ্রেশ বা পুনরায় লোড করা। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে F5 চাপলে পেজটি পুনরায় রিলোড হয়। তারপর রয়েছে 5টি জব সাইটের নাম। 1 নম্বর বিডি জবস, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের। jobsbd.com, jobs.com.bd, প্রথম আলো.com/gb, জবস, ব্র্যাক.net ইত্যাদি। সরকারি ওয়েবসাইটে রয়েছে alljobs.gov.bd, alljobs.teletalk.com.bd। এই ছিল আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।